বিড়ালটাকে তারা হত্যা করেছে না কিভাবে মরেছে এটা আমি আদৌ জানি না। আমি মিথ্যার আশ্রয় এ পর্যন্ত নিইনি, এখনো নিতে চাচ্ছি না। ঠিক আছে, তো বিড়ালটা কিভাবে মরেছে আমি জানি না। বিড়ালটা যখন শুনেছি আমরা মারা গিয়েছে, তাদের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙার পরে যখন জানতে পেরেছি মারা গিয়েছে, তখন আমি সিসিটিভির ফুটেজটা কালেক্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের ম্যানেজার আমাকে জানায় যে সিসিটিভির ক্যামেরার মনিটরটা যে রুমে আছে সেই রুমের চাবিটা হচ্ছে মনির সাহেব আটকে রেখেছেন। তো ওনার তো রাইট নাই ভাইয়া, আমি তো নিজেও একজন ওখানকার ফ্ল্যাট ওনার। আমাকে যখন ফাঁসানো হচ্ছে আমার কি এইটুকু রাইট নাই যে আমি ভিডিও ফুটেজটা নিব? আজকে ধরেন আপনাদের এখানে আমি আসছি, আপনাকে গায়ে হাত তোলাম, এখানে তো আমাকে দরজা দিয়ে ঢুকতে হবে, তাহলে আমি সিসিটিভির ক্যামেরার ফুটেজটা নিতে পারলে কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম, সেটা মনির সাহেব নিজেও জানেন। যার কারণে উনি আমাকে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করে বিড়ালের মামলায় ফাঁসাতে চেয়েছেন। বিড়ালের ময়নাতদন্ত আমি যতটুকু জানি হাতিঝিল থানা থেকে পাঠিয়েছে, এতটুকু পর্যন্ত জানি। ওটা রিপোর্ট এসেছে কিনা এটা আমার জানা নেই এখনো। আমি বিলকিস ইসলাম ছন্দা, পেশা একজন সঙ্গীত শিল্পী। আমি দীর্ঘ 12 বছর ধরে রামপুরাতে বসবাস করে আসছি। তো আমাদের একটি কমিটি আসে লাস্ট 2022-26 অগস্টে। উনি একজন প্রফেসর, বদরুন্নেসা মহিলা কলেজে গণিতের একজন অধ্যাপক, ওনার নাম মনির হোসেন। উনি আসার পর থেকে, সভাপতি পদে আসার পর থেকেই উনি নানানভাবে আমাদের, শুধু আমি না, আমি সহ আমাদের ল্যান্ড ওনার প্লাস হচ্ছে ওখানে ভাড়াটিয়া যারা আছে, বিভিন্নভাবে অত্যাচারিত আমরা তার দ্বারা। তো উনি কথায় কথায় ওনার অন্যায় প্রতিবাদ করলে সবাইকে ভয় দেখান। তার বিভিন্ন প্রশাসনিক লোক আছে, তার রাজনৈতিক লোক আছে, যার কারণে অনেকেই পিছিয়ে গিয়েছে। আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমার এই জন্য আমি মিডিয়ার সামনে এসে প্রতিবাদ করতে পারছি। অনেকেই এগুলা করতে চান না বা ক্যামেরার সামনে আসতে চান না, তো বাধ্য হয়ে আজকে আমার সবার সামনে এসেছি আমি ন্যায় বিচারের জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি একজন অধ্যাপক হয়ে কিভাবে একটা নারী গায়ে হাত তুলেন? একটা সামান্য একটা গ্যারেজের ইস্যু নিয়ে উনি আমাকে এবং আমার হাজবেন্ডকে প্রচন্ড ভাবে মারধর করেন। সেটার একটা নিউজ হয়েছে নাগরিক টিভিতে, আপনাদের সবার দেখার আমন্ত্রণ রইল। এই পরবর্তীতে আমরা একটি মামলা করি, কোর্টে সিআর মামলা করি, সিএমএম কোর্টে একটি সিআর মামলা করি ডিসেম্বরের 18 তারিখে। এরপর থেকে মনির সাহেব অনেকভাবেই আমাকে বিভিন্ন মহল থেকে ফোন করাচ্ছেন, সামনাসামনি হুমকি দিচ্ছেন মামলাটা তোলার জন্য। পরবর্তীতে আমি যখন মামলাটা তুলতে রাজি না হই, গত এপ্রিল মাসের 11 তারিখে হাতিঝিল থানাতে দুই পক্ষকে নিয়ে একটি মিটিং করা হয়। অনেকক্ষণ মিটিং চলার পরেও যখন ওনারা আমাকে নত করতে পারেননি যে মামলাটা আমি তুলে নিব, তখন ওনারা 14 তারিখে সকালবেলা, পহেলা বৈশাখে, এবছরে পহেলা বৈশাখে ওনাদের বিড়ালটা কিভাবে মারা যান আমি নিজেও জানি না। ঠিক আছে, হঠাৎ চিল্লাচিল্লিতে আমাদের ঘুম ভেঙে যায়। আমার হাজবেন্ড নিচে রিসিপশনে ফোন করেন, ফোন করে জানতে চান যে নিচে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। পরবর্তীতে আমরা জানতে পারি যে মনির সাহেবের বিড়ালটা মারা গিয়েছে। বিড়ালটা মারা যাওয়ার কারণে পরবর্তীতে ওনারা আমাকে দোষারোপ করে। সেক্ষেত্রে আমি যখন ভিডিও ফুটেজটা নিতে চাই, আমি শুনেছি আমাদের ম্যানেজারের কাছে, ম্যানেজারের নাম ইমরুলের কাছে ভিডিও ফুটেজ চাই। ইমরুল আমাকে জানায় যে আমাদের ভিডিও ফুটেজের মনিটর যে রুমটাতে আছে সেই রুমের চাবি মনির সাহেব আটকে রেখেছেন। তাহলে আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আমি যদি বিড়ালটাকে মেরেই থাকি, আমাকে যে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে যে ব্যাপারটা, আমাকে তো সিঁড়ি দিয়ে নামতে হবে। আমাদের সিঁড়ির সামনে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটার ফুটেজে আমি নিতে গিয়েছিলাম। তাহলে মনির সাহেব তো ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য সিসিটিভির ফুটেজটা যেন আমি নিতে না পারি, সেই জন্য উনি মনিটরের রুমের চাবিটা ওনার কাছে আটকে রেখেছে। এটার এখতিয়ার তো ওনার নেই, কারণ এখানে আমরা যতগুলা ফ্লাইট ওনার আছি সবারই রাইটস আছে। আমাদের যদি কোনো ক্ষতি হয়, আমরা ক্ষতির সম্মুখীন মনে করি বা যে কোনো সময় আমরা একটা সিসিটিভির ফুটেজ কালেক্ট করতে পারি, সেক্ষেত্রে মনির সাহেব আমাকে সেই সুযোগটা দেননি। তাহলে এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে উনি উদ্দেশ্যপ্রণীতভাবে আমাকে এই বিড়ালের মামলাটাতে ফাঁসানোর চেষ্টা করেছেন। আরো একটা কথা আপনাদের সামনে আমি তুলে না ধরলেই নয়, আমি অনেক বছর ধরে সঙ্গীতের এই প্রফেশনে আছি। তো আপনারা সকলেই জানেন, কম বেশি যারা মিডিয়াতে জড়িত না তারাও জানেন যে আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামই থাকে রাতের বেলা। ঠিক আছে, ইভেন আমি দেশের বাইরেও প্রোগ্রামে গিয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাকে প্রোগ্রামে যেতে হয়। তো সেক্ষেত্রে আমাকে ফিরতে রাতই হয়, এটাই স্বাভাবিক। আমরা যারা এই প্রফেশনে আছি আমরা সবাই এইভাবে কাজ করে চলছি। তো এখানে আমাকে উনি কেন ব্লেম দিচ্ছেন যে আমি রাত্রেবেলা বাসায় ফিরি? ভাই, এটা তো আমার পেশা। আমি 8-10 জনের মতো সাধারণভাবে তো চাকরি করছি না। আমি যেহেতু গান করি, আমাকে রাত্রের প্রোগ্রাম ফিরে আসতে সময় লাগে। এটাকে উনি সমাজে অন্যভাবে উপস্থাপন করছে। উনি মিডিয়ার মানুষদেরকে সবাইকে খারাপভাবে উপস্থাপন করছে। তা আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা সবাই কি তাহলে খারাপ? আমাদের রাতের কাজ করতে আমরা কি সবাই তাহলে খারাপ? প্রশ্নটা আমি আপনাদের সবার কাছে ছুড়ে দিলাম।
আপনারা যারা মিডিয়াতে আছেন, যারা কাজ করছেন সম্মানের সাথে, সবার কাছে ছড়িয়ে দিলাম। এই এক মনির হোসেনের দ্বারাই কেন আমরা সবার কাছে খারাপ হব? আমরা তো কষ্ট করছি। আমরা একটা প্রোগ্রামে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকতে হয়, আমাদের গান গাইতে হয়, আমাদের পেমেন্টের জন্য ওয়েট করতে হয়। ঠিক আছে, একটা প্রোগ্রাম যদি রাত্রেবেলা 9টা 10টায় শুরু হয়, তো সেই বাসায় ফিরতে ফিরতে আমাদের 4টা 5টা বাজবে, এটাই কিন্তু স্বাভাবিক। উনি আমাদের মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন সবাইকেই একটা বাজে ওয়ার্ড ইউজ করে গালিগালাজ করছেন। তো আমি আপনারা যারা আপু বা ভাইয়া যারাই আছেন না কেন, সবার কাছে আমিও প্রশ্নটা রাখলাম যে আমরা যারা মিডিয়াতে কাজ করছি, তাহলে কি আমরা প্রত্যেকটা নারী খারাপ? শুধুমাত্র ভালো মনির এবং মনিরের ফ্যামিলি? তো আমি আসলে ন্যায় বিচারের জন্য চেষ্টা করছি, সত্য নিয়ে লড়ছি। আর আমার বিরুদ্ধে কিছু এলিগেশনস নিয়ে এসছে যে দারোয়ানদেরকে মারধর করতে চেয়েছি, এটার প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এরকম কোনো কিছুই ঘটেনি। মনির সাহেব অত্যন্ত মিথ্যাবাদী একজন মানুষ। আমি যেই চ্যানেল নিউজ করেছে সেখানে আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ দিব। বরং মনির সাহেব, আমি বদরুন্নেসা নামে একজন আন্টি আছেন এবং শাহেদ সাহেব নামে আরো একজন ফ্লাইট ওনার আছেন, আমাদের 3 জনের কাজ করতে মানা করে দিয়েছে। আমরা ওনার বিরোধিতা করি এটার জন্য। এটার ভিডিও ফুটেজ সহ আমি আপনাদেরকে প্রত্যেকটা এভিডেন্স দেখাবো এবং প্রমাণ দিব। তো সর্বশেষে আমি এটুকুই বলতে চাই, আজকে আমি হয়তো মিডিয়ার মানুষ হিসেবে বাধ্য হয়ে আপনাদের সবার কাছে আসছি বিচারের আশায়। ঠিক আছে, আমরা বাংলাদেশে এরকম হাজারো ঘরে নির্যাতিতা নারী আছি, আমরা হয়তো মিডিয়ার কাছে আসতে পারি না, কারোর কাছে তুলে ধরতে পারি না। তো আপনাদের মাধ্যমে আমি এতটুকুই চাইবো, আমরা যারা নির্যাতিত আছি সেটা দূরে থেকে হোক, আজকে আমি আমার মাধ্যমে সবারটা তুলে ধরতে পারছি না, হয়তো সবাই অনেক সমস্যার সম্মুখীন। আমরা হয়তো ফ্যামিলি সাপোর্ট দেয় না যে মিডিয়ার সামনে কথা বলার জন্য, ক্যামেরার সামনে কথা বলার জন্য। আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমি সরাসরি এসে আপনাদের সবার সাথে কথা বলছি। আমি সবার কাছে এতটুকুই মানে দাবি করব এবং এতটুকুই সবাইকে একটাই কথা বলবো, আজকে আমি যে সত্য নিয়ে লড়ছি, এই সত্যির জয় যেন হয়। এবং এই শিক্ষক নামের মুখোশধারী মনির হোসেন, উনি যে একটি সন্ত্রাসী পরিবার গড়ে তুলেছেন, প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমি আছে, প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমি কমেন্টস বক্সে দিব। আপনারা দয়া করে যার যার মতো একটু কষ্ট করে দেখে নেবেন। বিচারটা আমি আপনাদের হাতেই তুলে দিলাম। বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। বিড়ালের বিষয়টা যেটা হচ্ছে ভাইয়া, আমি মনির সাহেব যখন লাস্ট 11 তারিখে আমার মামলা পিবিআইতে মামলা যাওয়ার পর থেকে উনি যখন বিভিন্নভাবে চেষ্টা করছেন, চেষ্টা করার পরে যখন উনি কোনোভাবে আর পারছেন না আমার মামলা তোলার বিষয়টাকে আমাকে উইথড্র করাতে, যখন আমি একেবারেই মানে ডিটারমাইন্ড যে আমি মামলা তুলবো না, মামলাতে যেটাই হোক সেটাই আমি চালাবো মামলাটা, তখন উনি হচ্ছে আমরা সবাই মিলে 11 তারিখে, গত এপ্রিল মাসের 11 তারিখে হাতিঝিল থানায় 2 পক্ষকে নিয়ে আমাদের বসানো হয়। তো 2 পক্ষকে নিয়ে বসানো হলে ওখানে কোনো সলিউশন হয়নি, বিকজ আমি রাজি হইনি। আর মনির সাহেব আমাকে আরো একটি দিয়েছেন, বদনাম দিয়েছেন যে ওনাদের কমিটির সম্পর্কে কথা বলার জন্য হাত জোর করে আমি ক্ষমা চেয়েছি। আমি হাত জোর করে কোনো ক্ষমা চাইনি, প্রথম কথা এটা। আর হাত জোর করে ক্ষমা চেয়েছেন মনির সাহেব, ঠিক আছে, সেটার অডিও রেকর্ডও আমার কাছে আছে। এখনই আপনারা জাজ করতে পারবেন কে সত্যি কে মিথ্যা। ঠিক আছে, ওখানে আমাকে জোর করে ওনারা এই কাজটি করিয়েছেন, কারণ মনির ওখানে কয়েকজনকে সুবিধা দিয়ে একটি সিন্ডিকেট তৈরি করেছেন। সেই সিন্ডিকেটেরই একজন মানুষ আমার কাছে হাত জোর করে বলেছেন যে আমি কোনো অন্যায় না করেও যেন অন্যায়টাকে স্বীকার করি। বিড়ালের বিষয় যেটা হচ্ছে, 11 তারিখে যখন ওনারা ব্যর্থ হলেন আমাকে মামলাটা তোলার ব্যাপারে, যখন আর ওনার কোনোভাবেই রাজি করাতে পারলেন না, 14 তারিখেই উনি হচ্ছেন এই ষড়যন্ত্রটা আমার এগেনস্টে করলেন।